আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো মাওয়া ঘাটের ইলিশ ভর্তা। চলুন বানিয়ে ফেলি। মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য আমি একটি বড় সাইজের ইলিশের লেজ নিয়েছি। এটা আমি পরিষ্কার করে ধুয়ে এখানে লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার একটি প্যানে আমি তেল গরম করলাম। এই পর্যায়ে আমি এটা লাল করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গিয়েছে। ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, বিলাতি ধনিয়া পাতা, শুকনো মরিচ এবং নিয়েছি মাছের লেজ ভাজাটা। অবশ্যই পেঁয়াজ কুচি একটু বেশি নেবেন, তবে খেতে অনেক মজা লাগে। তো আমি মাছের কাটা বেছে নিয়েছি। এখন আমি মরিচটা আগে লবণ দিয়ে মাখিয়ে নেব। মরিচ মাখাতে গেলেই প্রচণ্ড ভয় লাগে যে এই যে হাত জ্বলে, মানে এত পরিমাণ হাত জ্বলে যা ধারণার বাইরে। তারপরও তো করতে হয় যেহেতু মেয়ে মানুষ। যাই হোক, তো এইভাবে আমি মরিচগুলো আগে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। আসলে শুকনো মরিচটা একটু আগে ভেজে রাখার কারণে হালকা একটু নরম টাইপের হয়ে গিয়েছে, সবগুলো না, দুই একটা। যাই হোক, আমার আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, নাকে বাজতেছে কথা, ঠান্ডা লাগছে অনেক। তো ভালোভাবে এটা আমি এখন মেখে নিচ্ছি। পুরোটা দেখুন গুঁড়ো হতে চাচ্ছে না, ওই যে বললাম ভেজে নিচ্ছে একটু আগে, এর জন্য একটু নরম টাইপের হয়েছে। তো ওই যেই উপরে যে খোসা টাইপের যেগুলো রয়ে গেছে আমি ফেলে দিয়েছি। এখন আমি এই পর্যায়ে মরিচটার সাথে অ্যাড করে দেব আমার পেঁয়াজ কুচিটা। আসলে পেঁয়াজ আর মরিচ ভর্তা বানালে এমনিতেই মজা লাগে। আমার তো মানে পেঁয়াজ ভর্তা বা মরিচ ভর্তা হলে আর কিছুই প্রয়োজন হয় না, আমি এতটা পছন্দ করি। সত্যিকার অর্থে এইভাবে ভর্তা বানালে হাতে মেখে এমনিতেই বেশি মজা হয়। তো যাই হোক, অবশ্যই আপনারা এটা কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মাছটা অথবা ধনিয়া পাতা, যেটাই দিই একসাথে মিক্সড করলেই হলো। এটার কোনো নির্দিষ্ট নেই, নিয়ম নেই। তো যাই হোক, তারপরে আমি ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি। আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মরিচটার সাথেই আমি লবণ দিয়ে মেখে নিয়েছি, তাই আর এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম, মেখে নিচ্ছি। কি যে সুন্দর একটা স্মেল, আল্লাহ! আমি এমনিতে ধনিয়া পাতার চেয়ে এই আমার বিলাতি ধনিয়া পাতাটা বেশি পছন্দ। সব কিছুতে আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ভর্তা কিন্তু রেডি। আমি একটু খেয়ে দেখি তো আসলে কেমন টেস্ট হয়েছে, ঝাল ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, অস্থির মজা ভাই। এটা ট্রাই না করলে সত্যিই মিস করবেন আমার আপুরা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। মাওয়া ঘাট কষ্ট করে গিয়ে 2000 টাকা খরচ করে ওখানে যেয়ে ইলিশ মাছের লেজ ভর্তা না খেয়ে বাসার মধ্যে এত সুস্বাদু রেসিপি এবং অল্প নয়, সবাই পেট পুরে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।